তখন তো বুঝি নাই বাবা 1 কেজি নগদ কেন কিনলো আর 1 কেজি বাকি কেন কিনলো। আমার বন্ধুগণ, এখন সংসারের কিছু দায়িত্ব আসিয়া গেল, আপনারও দায়িত্ব আসিয়া গেল। এখন আপনিও বুঝেন, আমিও বুঝি। ওই সময় বাবা 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কিনছে, তার মানে হলো ওই সময় বাবার কাছে বন্ধুগণ পয়সা ছিল না। বন্ধুগণ আমার, কিন্তু ওই টাইমটা লক্ষ্য করেন, বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধু মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এই যে ধর্ম সভা করি, এখন তো বাবা নাই। যখন মোটর সাইকেল নিয়ে ধর্ম সভা করেছি, রাত্রে 12টা 1টায় বাবা ফোন করতো, আব্দুল খালিক কেমন আছো, কোথায় আছো, খেয়েছো না নাই, শরীরের যত্ন নিও, ভালোভাবে গাড়ি চলাইও, রাত্রে কম কইরা যাইগো, ঘুম বেশি করিয়া পাইরো। রাত্রে 12টা 1টা 2টার সময় বাড়িতে গেছি, বাবা অসুস্থ। মোটর সাইকেলের শব্দ পাইয়া দরওয়াজা খুইলা দিয়া বাবা ডাক দিয়া বলছে, আব্দুল খালিক তুমি এসেছ? ও বাবা এসেছি। আপনি ঘুমান নাই কেন? আপনি তো বেমারি। বাবা কান্দে আর বলে, তোমার জন্য ঘুম আসে না? কেন ঘুম আসে না বাবা গো? আপনি কি ঘুমাইতে পারেন না? বলে মোটর সাইকেল চালাইয়া ধর্ম সভা করো, আমার অন্তরে ভয় হয়, ঘুমের মধ্যে যদি তুমি অ্যাক্সিডেন্ট হইয়া দুঃখ পাও, সেই জন্য ঘুম আসে না। রাত্রে 12টা 1টার সময় বাবার নিকটে বসে কিছু আপেল আঙ্গুর কাজু বাদাম নিয়ে যাইতাম বন্ধু, টপ 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 করিয়া বাবাকে খাওয়াইয়া দিতাম। আমার বন্ধুগণ, হঠাৎ করে বাবা শুক্রবার ফজরের নামাজের পর দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এখন বাড়িতে যাই গো, বাবা যেই খাটের মধ্যে ঘুমাইতো বন্ধুগণ খাট আছে, যেই ঘরের মধ্যে ঘুমাইতো বন্ধুগণ ঘর আছে, যেই বিছানার মধ্যে ঘুমাইতো বিছানা আছে, যেই তোষকের মধ্যে ঘুমাইতো তোষকটা আছে, যেই ল্যাপ নাই বা কম্বল বন্ধুগণ শরীরের মধ্যে লাগাইতো, ওই ল্যাপ আছে, তোষক আছে, কম্বল আছে রে বন্ধু। যেই কাপড় পরিধান করতো কাপড়টা আছে, স্যান্ডেল পাই দিত স্যান্ডেলটা আছে। আমার বন্ধু, ঘরের মধ্যে ঢুকিয়া দেখি গো, শুধুমাত্র দরদের বাবা নাই। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আজকে এত বড় বেমারি, মাসে প্রত্যেক মাসে কমসে কম মিনিমাম 30,000 টাকার মেডিসিন খাওয়া লাগে, বর্তমানও খাওয়া লাগে। আমার বন্ধুগণ, আজকে এত বড় বেমারি, বক্তব্য দিতেছি, আমার বন্ধু বাবা নাই। একটা মানুষ বন্ধুগণ ফোন করিয়া জিগাইল না, কেমন আছো, ভালো আছো, লাহে লাহে কথা বইল, খানা সময় মতো খায়, একজনেও প্রশ্ন করলো না রে বন্ধু। মুসলমান বন্ধুগণ আমার, আমি আমারটা বলছি, আপনি আপনার অতীতটা ভালো করিয়া লক্ষ্য করেন। এইটা শুধু আমার ঘটনা না, এইটা আপনারও হতে পারে, 1-2 জন বাদে। বন্ধুগণ আমার, আজকে যখন বরপেটার জন্য ধর্মসভায় আসব, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আমি ঘুম থেকে জোহরের পরে উঠি নাই, বিছানার মধ্যে শুয়ে আছি। মা 2.5-3 মাস আগে আমি মাকে নিয়ে বন্ধুগণ উমরা হজের জন্য গিয়েছিলাম বন্ধু। মা 70-72 বছর বয়স। মা মাথার নিকটে বসে মাথার মধ্যে হাত লাগাইয়া বলে, বাবা গো, আমার অন্তরের মধ্যে ভয় হয়, আমার আগে বুঝিল তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। বলছি, মা তুমি দোয়া করো, আল্লাহ তাআলা যাতে তোমার আগে আমাকে দুনিয়া থেকে বিদায় করে। মা কান্দে আর বলে, বাবা গো কি বলো, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হও, আমার জানাজার নামাজ কে পড়াইব? লগে লগে কাপড়ের আঁচল উঠাইয়া দোয়া করে, মাবুদ গো, আমার যতদিন হায়াত আছে আমার আব্দুল খালিককে আমি দিয়া দিলাম গো, আমাকে তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও, আব্দুল খালিকের হায়াত আল্লাহ তুমি লম্বা করে দাও। 2 চোখ দিয়া বন্ধুগণ যার যার করে পানি বাহির হইয়া গেল। মা তুমি কি বলো গো, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হও, আমি কারে মা মা বলিয়া ডাকব? আমার জন্য কে দোয়া করবো গো মা? এই কথা বলিয়া বাড়ির থেকে বাহির হইলাম। মা দোয়া করো, যাই টাইম কম। বন্ধুগণ
হাতটা ধরিয়া বলে, বাবা আব্দুল খালিক, ধর্মসভায় যাইবা যাও, আমি বিদায় দিলাম। আমি শুনছি 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন হলো মুসাফির। গভীর রাত্রে যখন তুমি 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করো গো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইরো। বন্ধুগণ আমার, 2 চোখ দিয়ে আমার জার জার করে পানি বাহির হইল। লগে লগে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি তো মায়ের জন্য দোয়া করি, তারপরেও মা আমার কাছে দোয়া চায়। আল্লাহ আমার মাকে তুমি হায়াত লম্বা করো, হায়াত দারাজ করো, বেমারকে তুমি ভালো করিয়া দাও। ও বন্ধুগণ আমার, গাড়ির মধ্যে যখন উঠছি রে বন্ধু, গাড়ির মধ্যে উঠেছি, 70-72 বছর বয়স মা। গাড়িটা চলতেছে চলতেছে চলতেছে, কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকাইয়া দেখি গো মা, ওই গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে, আর কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গুলা গোসল করতেছে। আমার বন্ধুগণ, যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, হোস্টেলে যারা থাকছে, আজকে মাস্টার হইয়া গেলেন, আপনি বড় চাকরি করেন বন্ধুগণ আমার, আপনি এমএলএ হইয়া গেলেন, কাউন্সিলর হইলেন, পঞ্চায়েত প্রেসিডেন্ট হইলেন, ইউনিট মেম্বার হইলেন, কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ হাফিজ কারি হইলেন রে বন্ধু। যখন হোস্টেলে থাকছেন, যারা গরিব আছিলেন, একটু ভালো করে লক্ষ্য করেন, স্কুলে যাওয়ার সময় হোস্টেলে থাকছি, তখন বাবা টাকা দিত, বুইনে টাকা দিত, গ্রামবাসীরাও টাকা দিত, ভাইয়েও টাকা দিত, কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচার টাকা গোলা কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খায়। ভালো করে মনে করেন রে বন্ধু, গাড়িতে যখন আপনি বসেছেন, কিছু দূর যাইয়া পিছনে যখন লক্ষ্য করেছেন, ভালো করে মনে করেন কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। কিন্তু দরদের মা, গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায়, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখত। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এই মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা এমন আছেন, দরদের মা অন্ধকার কবরে চলে গেছে, নাই বা বাবা কবরে চলে গেছে, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, কারো বাবা মা 2 জনই চলে গেল। আমার বন্ধুগণ, নাই বা মা বাবা 2 জনই দুনিয়ার মধ্যে আছে, এমন অনেক মানুষ এখানে আছেন। একটা বার আল্লাহকে 2টা হাত উত্তোলন করে দেখাইয়া দেন, কার কার মা নাই বাবা নাই, একবার আল্লাহকে হাত দেখাইয়া দেন। কার কার বাবা নাই মা নাই, হাত নামাবেন না, নামাবেন না, হাত নামাবেন না, নামাবেন না। আল্লাহ মাহফিলের মধ্যে, আল্লাহ গো তোমার অনেক বান্দা বান্দীদের মা নাই বা বাবা নাই বা মা বাবা অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ অন্তর থেকে দোয়া করি, গভীর রাত্রি হইয়া গেল, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আর লম্বা করব না, আসেন বন্ধুগণ, আমি ওয়াদা দিলাম, এই 2-2.5 মাস আগে উমরা হজে গিয়েছিলাম, আমার মা জননীকে সাথে নিয়ে গিয়েছিলাম। আজকে আপনাদের এখানে ধর্মসভা, প্রত্যেক দিন আমার বন্ধুগণ প্রোগ্রাম, 3 ঘন্টা 4 ঘন্টা করে কথা বলা লাগে, শরীরেও মেকআপ দিতে পারেন না, উপায় নাই, মানুষেও দাওয়াত দেয়, যাওয়াও লাগে। বন্ধুগণ আমার, মাহফিলের মধ্যে হাত তুলে দোয়া করব, ওয়াদা দিয়ে দিলাম, আমি মুসাফির মানুষ। বন্ধুগণ আমার, একজন আল্লাহর বান্দা চাইবো, মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল, তাদের জন্য দোয়া করব। নাই বা মা বাবা দুনিয়ার মধ্যে আছে, এমন একজন আল্লাহর বান্দা, মা বাবার মাগফিরাতের জন্য
নাইবা মা বাবার সুস্থতার জন্য প্রথম নম্বরে আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার এই এডিপি নূর নবী মসজিদের নির্মাণের জন্য মাত্র 20,000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসুন, আসেন বন্ধুগণ, আসেন স্যার একটু মুসাওয়া করি, আসেন একটু মুসাওয়া করব। কি নাম স্যার? ইমরান হোসেন। বাবা মা আছে, দুইজনই আছে। নগদ কত দিবেন? এখনই দিবেন? কিছু নগদ দেন, 2-4টা যা আছে দেন। দেওয়া তো দিব। আমি যেমন 5-10 টাকা বরকতের হিসাবে চাইছি, একবারে খাইলে আর কিবা দেওয়া যায় না। এর প্রথম মানে 8টা কিবা জান দেখা গেছে, সেই জন্য কইছি। আল্লাহ ইমরান ভাই আল্লাহ গো 20,000 টাকা প্রথমে দান করে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ গো তার মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা। আল্লাহ গো তুমি তার মা বাবার হায়াত দারাজ করো। আল্লাহ ইমরান ভাইয়ের ইনকামে বরকত দিয়া দাও। আল্লাহ বাড়িতে বরকত দিয়া দাও। আল্লাহ গো সংসারে বরকত দিয়া দিও। আল্লাহ হায়াতে বরকত দিয়া দিও, ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ গো হালাল ভাবে রুজি রোজগার করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। দরদের আল্লাহ আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মুহাব্বত পয়দা করিয়া দিও। বংশধর যারা অন্ধকার কবরে চলিয়া গেল আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ গো যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে দিনের দাঈ দিনের মুজাহিদ বানাইয়া দাও। দরুদের আল্লাহ ইমরান ভাইকে জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। 2 নম্বরে আল্লাহর একজন কোন বান্দায় আছেন বন্ধুগণ আমার মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া ও বন্ধুগণ আমার আল্লাহর রাস্তায় একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন পেয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুর গো আমার মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলিয়া গেছে, আমি আমার মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় 20,000 টাকা দান করব। দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 20,000 টাকা দান করে দিব। 2 নম্বরে কে আছেন বন্ধুগণ আমার জোড়াটা মিলানের জন্য মাত্র 20,000 টাকা বলছি বন্ধুগণ, আমি 50,000 টাকা বলি নাই, 1 লাখ টাকা বলি নাই, 2 লক্ষ টাকা বলি নাই, মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ জীবনে কত টাকা কত পয়সা এমনি বন্ধুগণ দুনিয়া থেকে খরচ হইয়া যায়। আল্লাহ রাস্তায় বন্ধুগণ 20,000 টাকা দান করিয়া দেন, এই দানটা আল্লাহর রহমতের ব্যাংকের মধ্যে জমা হইয়া থাকবো। দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো আল্লাহ রাস্তায় চলে আসো। আছেন কোন আল্লাহর বান্দা? দ্বিতীয় নাম্বার ভালো আছেন কি জানি না রফিকুল মন্ডল, বংশ তো মিল আছে, আমিও তো মন্ডল। কত নগদ দিবেন? 1,000 টাকা নগদ দিয়া দিল রফিকুল মন্ডল। বাবা মা আছে আপনার? 2 জনই আছে। শাদি তো করছেন, বাল বাচ্চা কতজন? মেয়ে একটা ছেলে একটা। আল্লাহ কবুল করো। রফিকুল মন্ডল, আমার নাম আব্দুল খালিক মন্ডল, মন্ডলে মন্ডলে মিল আছে গো। আল্লাহ গো রফিকুল মন্ডল 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ তার মা বাবা 2 জনই দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ গো তুমি তার মা বাবার হায়াত দারাজ করো। বেমার আজার থাকলে গো আল্লাহ শেফা করলে আজিলা দান করো। রব্বুল আলামিন
আল্লাহ রফিকুল ভাইয়ের ইনকামে বরকত দাও আল্লাহ, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দিয়া দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। এই আল্লাহ দুইজন সন্তান, একজন ছেলে আর একজন মেয়ে, আল্লাহ গো দুইজনের হায়াত ধারাজ করো, মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও। আল্লাহ এক একজনকে বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, এলএলবি, ম্যাজিস্ট্রেট, বিজ্ঞান, সাহিত্যিক, দার্শনিক, ডিসি, এসপি, আইপিএস, এসিএস বানাইয়া দিও। রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করিয়া নিও। আল্লাহ গো নামাজি দিনদারি বানাইয়া দিও। আল্লাহ গো ফ্যামিলির মানুষদেরকে জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। 3 নম্বরে আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া, আমার বন্ধুগণ কে আছেন গো তৃতীয় নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করব। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ মসজিদ পরিচালনা কমিটির মাধ্যম থেকে হোক, নাইবা অভ্যর্থনা কমিটির মাধ্যম থেকে হোক, নাইবা স্টেজের থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক রে বন্ধু, আল্লাহর রাস্তায় বন্ধুগণ তৃতীয় নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা আছেন গো আল্লাহর রাস্তায় চলে আসেন। অনেকেই চাকরি করেন, অনেকেই বিজনেস করেন, অনেকেই খেতে খামারে কাম করেন, এক একজন এক একটা কর্ম করেন বন্ধুগণ আমার। সামনে কয়েকদিন পর ইলেকশনের বতর চলতেছে, কত টাকা এমনি বন্ধুগণ খরচা হইয়া যাইব। কেউ ইউনিটে খেলাবেন, কেউ কাউন্সিলরে খেলাবেন, সামনে কারো আশা আছে ইউনিট মেম্বার হওয়ার পর বলে আমি প্রেসিডেন্ট হব, এইটা আরো আশা আছে। এ বন্ধুগণ আমার কেউ জেলা পরিষদে খেলাবেন, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় সামনে কেউ এমএলএ ইলেকশন খেলাবেন, আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেওয়ার জন্য বলছি। প্রত্যেক দিন আপনাদের কাছে আসবো না, ডেইলি 20,000 টাকা চাবো না, 1-1.5 ঘন্টায় আসি, তারপরেই বিদায় নিয়ে বন্ধুগণ চলিয়া যাব আল্লাহর রাস্তায়। বন্ধুগণ 20,000 টাকা দেনেওয়ালা তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমি 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন ভাই? আর একজন লাশ, একজন আল্লাহর বান্দা বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেনেওয়ালা কোন বান্দা যদি আছেন গো বন্ধু আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসো। ও বন্ধুগণ আমার, যদি 20,000 টাকা দেনেওয়ালা নাই, আমি তো আপনাদেরকে চিনি না জানি না, যদি চিনতাম জানতাম গো তাহলে আপনাদেরকে নামটা ধরে ধরে বন্ধুগণ ডাক দিতাম। অসুবিধা হইল বন্ধুগণ, চিনি না জানি না, আমার বন্ধুগণ চলে আসেন। যদি 20,000 টাকা নাই গো আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় বন্ধু চলে আসেন মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দায় আছেন গো আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসেন। একবারে কমাইয়া দিলাম, এখন আর বৈশা থাকবেন না, আমার বন্ধুগণ চলে আসেন। 10,000 করে 20টা মানুষ আসেন। কি নাম ভাই? জুয়েল আহমেদ। বাবা মা আছে? 2 জনই আছে। বাল বাচ্চা কতজন? এখনো বিয়ে করেন নাই। আল্লাহ গো জুয়েল ভাইকে একটা নেককার স্ত্রী মিলাইয়া দিও, জোরে বলেন আমিন। ওর যদি নেককার স্ত্রী ভাই আপনাদের অসুবিধা আছে তাহলে চিল্লাইয়া বলেন আমিন। 10,000 দিবেন। কি করেন আপনি? এক্সপোর্ট ইম্পোর্ট। কি তোর মহাকত বিজনেস এসেছে, দেন কিছু নগদ দেন। আল্লাহ জুয়েল ভাই আল্লাহ গো 10,000 টাকা প্রথমে দিয়ে দিল, এখন পর্যন্ত শাদি করে নাই।
যা আছে তাই দেন, আমি তো ব্যক্তি চাই নাই। আল্লাহ গো জুয়েল ভাই 10,000 টাকা দিয়ে দিল, 100 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। এই আল্লাহ গো তার মা বাবা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তুমি তার মা বাবার হায়াত দারাজ করো। বেমার আজার থাকলে গো আল্লাহ শেফা কুল্লে আজিলা দান করো। জুয়েল ভাইয়ের ইনকামে বরকত দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও, বিজনেসে বরকত দিয়া দিও। আল্লাহ গো বাড়িতে বরকত দিয়া দিও। আল্লাহ গো দিনদারি পরহেজগারি দেখিয়া নেককার একটা বউ মিলাইয়া দিও। রব্বুল আলামিন তুমি তাকে আল্লাহ জীবনে যৌবনে শক্তি দিয়া দিও। আল্লাহ গো তুমি জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আমি লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দিব না রে বন্ধু, কারণ আপনাদের চাইতে আমাদের বেশি কষ্ট হয়। আমরা প্রত্যেক দিন এইভাবে প্রোগ্রাম করা লাগে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসো। আসেন গো ভাই, 10,000 টাকা দেনেওয়ালা কোন কোন বান্দা আছেন ভাই? কমিটির মানুষ আসেন, অভ্যর্থনা কমিটির মানুষ আসেন, স্টেজে বসে আছেন তারাও দেন, প্যান্ডেলের নিচে বসে আছেন আপনারাও দেন। মাত্র 10,000 টাকা বলছি ভাই। প্রত্যেক মাসে যদি আপনি 1,000 করিয়া টাকা দিয়া দেন বন্ধুগণ আমার, 10 মাসে 10,000 টাকা পরিশোধ হইয়া যাইব। আপনাকে 20,000 টাকা তো বন্ধ করিয়া দেওয়া হল। আসেন বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র বন্ধুগণ আমার দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি। মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? দোয়া করিয়া দিব আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করে, হায়াত দারাজ করে, ইনকামে যাতে আল্লাহ বরকত দিয়া দেয়। আমার বন্ধুগণ চলে আসেন বন্ধু, এই দান ফালানো যাবে না, হারাবে না, নষ্ট হবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে বন্ধুগণ জমা হয়ে থাকবো। এই বন্ধুগণ আমার মাত্র 10,000 টাকা দেনেওয়ালা দ্বিতীয় নম্বরে গো আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহ রাস্তায় চলে আসেন যে হুজুর গো আমি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিব। কত টাকা কত পয়সা এমনি খরচা হইয়া যায়, আল্লাহ দিয়া ধন বসে মন কাইরা নীতি কতক্ষণ। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা, নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন কথা ঠিক কিনা? আছেন কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? যদি আছেন বন্ধুগণ চলে আসেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা মাত্র 10,000 টাকা দেনেওয়ালা বলছি, আমি 20,000 টাকাও বলি নাই। লম্বা করবো না রে বন্ধু। 12:30 বাজিয়া গেল, আমি আপনাদের এখানে মাহল জানি না, আমি কোনোদিন আপনাদের এখানে মসজিদের জন্য কালেকশন করি নাই। যাওয়া বছর এসেছিলাম 1 ঘন্টা বয়ান করিয়া বন্ধুগণ চলিয়া গেছি, এই বছর কালেকশনে দিয়া দিলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহ রাস্তায় বন্ধু দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুর গো আমি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিব। দেন গো 10,000 করে দেন না, বৈশা রইলেন
আপনাদের তো কম হয় টেহা না দিয়া বসে থাকেন কে আমার বানা 22 লাখ টেহা নাকবো মসজিদ বানাইতি টেহা যদি না দেন কি বলবো হয় না স্যার টেহা তো লাগবো না দেন অভ্যর্থনা কমিটির সভাপতি সম্পাদক এরা কো আসেন মানুষ আসেন অভ্যর্থনা কমিটির সম্পাদক এরা গো আপনি আসেন টেহা দেন আসেন কিভাবে বসে থাকেন ডাক্তি ওরা গেলাম কাছে আনেন না হ্যাঁ 25,000 দিয়েছেন 25,000 জুম্বা করবো আরো যে কত 25 যাইব তার তো গ্যারান্টি নাই আছে কি তাহলে আসেন দেন টেহা দেন টেহাই যদি দিয়ে নিয়েছেন তাহলে কালেকশন করবেন দিকে আনছেন কে হুদাই আসেন মুসাফা করি আসেন টেহা তো রাখবো আসেন ভাই আসেন অভ্যর্থনা কমিটির সম্পাদক কি জানি নাম লতিফ আহমেদ সম্পাদক আসেন স্যার আসেন মুসাফাটা করেন আগে কত নগদ 1000 কত 10 কম না 20 কম 10 কম খারাপ পাইলেন না আবার খারাপ পাইলে টাকা ঘুরা নেন অভ্যর্থনা কমিটির সম্পাদক আব্দুল লতিফ আল্লাহ 10,000 টাকা দিয়ে দিল 1,000 টাকা নগদ দিয়ে দিল 9,000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো এই আল্লাহ গো অভ্যর্থনা কমিটির সম্পাদক আল্লাহ গো তার আল্লাহ গো তুমি তাকে ইখলাসের সাথে মসজিদের কাম করার জন্য তৌফিক দিয়ে দাও এই আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো সংসারে বরকত দিয়ে দিও মা বাবার মধ্যে বরকত দিয়ে দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুইজন হইল না গো দুইজন হইল না 10,000 করিয়া দুইজন হইয়া গেল তৃতীয় নম্বরে কেডা আছেন গো আসেন তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন অভ্যর্থনা কমিটির সম্পাদক দিল অভ্যর্থনা কমিটির সভাপতি নুরুল ইসলাম কেডা গো অভ্যর্থনা কমিটির সভাপতি নুরুল ইসলাম আসেন গো তাড়াতাড়ি আসেন আহারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায় ভালো আছেন হুজুর কত নগদ দিলেন আর 500 টাকা নাই এটি আছে যে এই আল্লাহ গো অভ্যর্থনা কমিটির সভাপতি নুরুল ইসলাম আল্লাহ গো 10,000 টাকা দিয়ে দিল 500 টাকা নগদ দিয়ে দিল খারাপ পাইলেন না হুজুর খারাপ পাইবো কে আল্লাহ গো 500 টাকা নগদ দিয়ে দিল 9,500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দান করলো আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো ইনকামে বরকত দিও বাড়িতে বরকত দিও সংসারে বরকত দিও আল্লাহ গো হায়াতে বরকত দিও জীবনে যৌবনে বরকত দিয়া দিও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার বন্ধুগণ 3.5 জন হইয়া গেল চতুর্থ নম্বরে উপসভাপতি আইনাল হক কেডা গো উপসভাপতি আইনাল হক যে বাড়িতে ভাত খেলাম নাহি গো ওনার ছেলে একটা MBBS ডক্টর হয়েছে আইনাল হককে ডাক দেন তাড়াতাড়ি ডাকেন উপসভাপতি আইনাল হক বাড়িতে ভাত খিলাইছে এখন টেহা দিব না ও মুসলমান বন্ধুগণ আমার সম্পাদক সহ সম্পাদক ময়নাল হক মন্ডলের আগেরা বাইরে গেছে কোনে বাইরে আসেন ভাই ময়নাল হক মন্ডল কেডা তাড়াতাড়ি আসেন আশা লাগবো আব্দুল সালাম কেডা সহ সম্পাদক আর্মি রফিক ভাই আর্মি আসেন
ময়নাল হক মন্ডলের ডাক দেন ভাই, ময়নাল হক মন্ডল কোনে কেন হিন্দি কে খারাই, ডাক দেন ডাক দেন। ভালো আছে দেন, টেহা দেন। দর্শক ডাক চলছে যে দিছে না, আগে তো বেহি দিছে, কিছু নগদ দেন। ফোনপে কত দিবেন, কত দিবেন ফোনপে নগদ? 2000 টাকা। এ আল্লাহ গো, কি যার নাম আপনি ভাই? রফিকুল ইসলাম। আইনাল ভাই, ও স্যার গেলেন কেন খারাপ? এ আল্লাহ, রফিকুল ইসলাম 10,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ দিল, 8,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো, তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। জোরে বলেন আমিন। এটা কি এটা নতুন মুজা? নগদ কত দিবেন? হ্যাঁ, কি জান নাম আপনার?